আপনি কি জানেন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকলেও সবার ভাগ্যে শ্রীমদ্ ভগবদ্ গীতা বা হরিকথা শ্রবণ করা জোটে না? এটি কোনো সাধারণ ঘটনা নয়। আপনি যে আজ এই মুহূর্তে জীবনের হাজারো ব্যস্ততার মাঝে এই ভিডিওটিতে ক্লিক করেছেন এবং আমার কথাগুলো শুনছেন, এটাকে নিছক কোনো কাকতালীয় ঘটনা ভাববেন না, বরং বুঝে নিন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই আপনাকে এখানে হাত ধরে নিয়ে এসেছেন। কারণ তার অশেষ কৃপা, ইচ্ছা এবং অনুপ্রেরণা ছাড়া কোনো জীব এই দিব্য জ্ঞান লাভ করার সুযোগ পায় না। আমি পূর্ণ বিশ্বাস এবং দায়িত্বের সাথে বলতে পারি, যদি আপনি শান্ত মনে অস্থিরতা ত্যাগ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন ও শুনেন, তবে আজ আপনার চিন্তাধারা বদলে যাবে। আপনার মনের কোণে জমে থাকা সমস্ত ভয়, হতাশা এবং নেতিবাচকতা দূর হবে। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে। এটি নিছক কোনো গল্প বা মনোরঞ্জনের বিষয় নয়, এটি এমন এক শাশ্বত জ্ঞান যা কঠিন থেকে কঠিনতম সময়েও মানুষকে সঠিক পথ দেখায়, অন্ধকারে আলোর দিশা দেয়। আমার নিজের অভিজ্ঞতা বলে এবং শাস্ত্রও প্রমাণ দেয় যে যদি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে গীতার এই সারমর্ম বা হরিকথা শ্রবণ করেন, তবে আপনার মন থেকে যাবতীয় কালিমা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। আপনার মন এক অদ্ভুত ঐশ্বরিক শান্তিতে ভরে উঠবে, যা আপনি কোটি টাকা খরচ করেও কিনতে পারবেন না। জ্ঞান যেমন প্রদীপের মতো অন্যের সাথে ভাগ করে নিলে তা কমে না, বরং বাড়ে, তেমনি গীতার এই পবিত্র জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছবে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং এই দিব্য জ্ঞানের আলো আপনার জীবনকে ততই আলোকিত করবে। তাই আজ আমরা ভগবদ্ গীতা এবং পুরাণ থেকে এমন কিছু চমৎকার কাহিনী, তত্ত্ব এবং জীবনের গূঢ় রহস্য আপনাদের সামনে তুলে ধরব। শুধুমাত্র এটি শুনলেই আপনি এমন এক প্রজ্ঞা বা উইজডম লাভ করবেন যা হয়তো আপনি জীবনের বহু বছর ব্যয় করেও অন্য কোথাও পাননি। আজকের এই যাত্রায় আমরা জানব মৃত্যুর অমোঘ সত্য, জানব ভগবানের নামের মহিমা এবং শিখব কিভাবে প্রকৃতির 3 গুণের মায়া কাটিয়ে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তোলা যায়। তাই বন্ধুরা, আসুন মনের সমস্ত দ্বন্দ্ব ভুলে ভক্তি ও শ্রদ্ধার সাথে একবার মন প্রাণ দিয়ে জপ করি জয় শ্রী রাধে কৃষ্ণ এবং পূর্ণ মনোযোগ দিয়ে এই দিব্য কাহিনীটি শুনতে শুরু করি। প্রথম কাহিনী, মৃত্যু ও ভাগ্যের অমোঘ লিখন। বন্ধুরা, প্রথমেই যে কাহিনীটি আপনাদের শোনাবো তা মহাভারত এবং পুরাণের অন্তর্গত একটি অত্যন্ত জনপ্রিয় ও শিক্ষণীয় কাহিনী। এই গল্পের মাধ্যমে আপনি জানবেন যে মৃত্যু স্বয়ং ভগবানকেও ভয় পায় না, বরং ভগবানের অলঙ্ঘ নিয়মেই চলে। যার মৃত্যু যেখানে, যে সময়ে এবং যেভাবে লেখা আছে সেখানেই হবে। এই ত্রিভুবনের কোনো শক্তিই তা আটকাতে পারে না। একবার এক কাকের সাথে পক্ষীরাজ গরুড়ের খুব গভীর বন্ধুত্ব হল। গরুড় হলেন ভগবান বিষ্ণুর বাহন, পরম শক্তিশালী এবং ভক্ত। অন্যদিকে কাক হলো এক সাধারণ প্রাণী, কিন্তু তাদের বন্ধুত্ব ছিল আত্মার। দুজনে একসাথে অনেকটা সময় কাটাতেন, সুখ দুঃখের কথা বলতেন। তাদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে তারা একে অপরের কাছে কোনো গোপন কথা রাখতেন না। একদিন তারা এক শান্ত নদীর তীরে একটি বিশাল বটগাছের ডালে বসে গল্প করছিলেন। চারপাশ নিস্তব্ধ, শুধু নদীর কলতান শোনা যাচ্ছে। এমন সময় হঠাৎ সেই পথ দিয়ে মৃত্যুর দেবতা যমরাজের দূত যমদূত হেঁটে যাচ্ছিলেন। যমদূত হঠাৎ থামলেন। তিনি গাছের ডালে বসে থাকা ওই কাকটির দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। তারপর তার মুখে ফুটে উঠল এক রহস্যময় এবং কিছুটা অদ্ভুত হাসি। তিনি হাসলেন এবং চলে গেলেন। গরুড় এবং কাক প্রথমে যমদূতের এই হাসি উপেক্ষা করলেন। তারা ভাবলেন হয়তো এমনিই হেসেছেন। তারা আবার নিজেদের গল্পে মগ্ন রইলেন। কিন্তু বিধাতার লিখন কে খণ্ডাবে? পরদিনও ঠিক একই ঘটনা ঘটল। সেই একই সময়ে যমদূত আবার সেখান দিয়ে গেলেন এবং ঠিক একইভাবে কাকের দিকে তাকিয়ে কুটিল হাসি হাসলেন। এবার কাকটির মনে গভীর সন্দেহ ও ভয়ের উদ্রেক হল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে কাঁপা কাঁপা গলায় তার পরম বন্ধু গরুড়কে বলল, বন্ধু গরুড়, তুমি কি লক্ষ্য করেছ ওই কালো যমদূত কালো আমার দিকে তাকিয়ে হেসেছিল, আজও হাসল? নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে। আমার মন বলছে আমার মৃত্যু খুব কাছে। যমদূতের ওই হাসি অকারণে নয়, ও নিশ্চয়ই আমার প্রাণ নিতে চায়।
আমি খুব ভয় পাচ্ছি বন্ধু। গরুড় ছিলেন জ্ঞানী এবং শক্তিশালী। তিনি প্রথমে বন্ধুকে অভয় দিয়ে বোঝালেন, বন্ধু, তুমি অহেতুক ভয় পাচ্ছ। যমদূত হয়তো অন্য কোনো কারণে হেসেছেন। এটা নিছকই সমাপতন হতে পারে, তুমি শান্ত হও। কিন্তু কাকের মন মানল না। এভাবে আরও 2-3 দিন কেটে গেল। যমদূত প্রতিদিন নিয়ম করে আসেন, কাকের দিকে তাকান এবং হাসেন। এখন কাকটি নিশ্চিত হয়ে গেল যে তার আয়ু শেষ। সে কান্নায় ভেঙে পড়ল। সে গরুরকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, আমি মরতে চাই না, আমি এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চাই না, কিন্তু এই যমদূত নিশ্চয়ই আর 2-1 দিনের মধ্যে আমার প্রাণ কেড়ে নেবে। ও রোজ আমার দিকে তাকিয়ে হাসে, মানে ও আমার মৃত্যুর ক্ষণ গুনছে। তুমি তো ভগবান বিষ্ণুর বাহন, তুমি তো অনেক শক্তিশালী, তুমি কি আমাকে বাঁচাতে পারো না? বন্ধুর কান্না দেখে গরুরের হৃদয় গলে গেল। তিনি ভাবলেন কাকের সন্দেহ হয়তো ঠিক। তিনি প্রতিজ্ঞা করলেন বন্ধুকে বাঁচাবেন। গরুর কাককে সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধু, তুমি একদম চিন্তা করো না, আমি থাকতে যমদূত তোহার কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে এখান থেকে এত দূরে নিয়ে যাব যেখানে যমদূতের ছায়াও পৌঁছতে পারবে না। এই স্থান থেকে হাজার হাজার যোজন দূরে দুর্গম কৈলাস পর্বতে আমি তোমাকে রেখে আসব। যেই ভাবা সেই কাজ। গরুর কাল বিলম্ব না করে কাকটিকে পরম স্নেহে নিজের বিশাল পিঠে বসালেন। তারপর বাতাসের বেগে ডানা মেলে উড়লেন। তিনি মেঘ ভেদ করে পাহাড় পর্বত ডিঙিয়ে সমুদ্র পার হয়ে হাজার হাজার কিলোমিটার দূরে উড়ে চললেন। অবশেষে তিনি পৌঁছলেন মহাদেবের আবাসস্থল বরফে ঢাকা দুর্গম কৈলাস পর্বতে। সেখানে একটি নির্জন ও গোপন গুহায় তিনি কাকটিকে নামিয়ে দিলেন। দুজনেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। গরুর বললেন, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। এত অল্প সময়ে যমদূত এখানে পৌঁছতেই পারবে না। এবার আর ভয়ের কিছু নেই। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! কৈলাস পর্বতের সেই গুহায় পৌঁছানো মাত্রই তারা দেখলেন এক অদ্ভুত দৃশ্য। যমদূত সেখানে আগে থেকেই দাঁড়িয়ে আছেন, যেন কারোর জন্য অপেক্ষা করছেন। গরুর এবং কাক দুজনেই স্তম্ভিত হয়ে গেলেন। কিছু বুঝে ওঠার আগেই কাকটিকে দেখামাত্র যমদূত তা হাত থেকে অমোঘ যমপাশ ছড়ে দিলেন। মুহূর্তের মধ্যে কাকটির ক্ষুদ্র দেহ থেকে প্রাণবায়ু বেরিয়ে গেল। তার নশ্বর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। গরুর অবাক হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার এত প্রচেষ্টা, এত শক্তি, সব নিমেষে ব্যর্থ হল। শোক ও বিস্ময়ে তিনি যমদূতকে জিজ্ঞেস করলেন, হে যমদূত, আপনি ওকে মারলেন কেন? আর যদি মারবেনই, তবে হাজার যোজন দূরে সেই বনে ওর দিকে তাকিয়ে হাসছিলেন কেন? মারার হলে তো ওখানেই মারতে পারতেন। আমাকে দিয়ে ওকে এখানে আনালেন কেন? যমদূত তখন শান্ত ও গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে পক্ষীরাজ, আপনি ভুল বুঝছেন। আমি অকারণে হাসিনি। আসলে বিধাতার বিধানে এই কাকের মৃত্যু এই মুহূর্তেই, ঠিক এই সময়েই এবং এই দুর্গম কৈলাস পর্বতের গুহাতেই লেখা ছিল। কিন্তু 4-5 দিন আগে ওকে ওই বনে বসে থাকতে দেখে আমি অবাক হয়ে ভাবছিলাম ওর মৃত্যু তো কয়েকদিন পরেই কৈলাসে লেখা আছে। কিন্তু এত অল্প সময়ে ও হাজার হাজার মাইল দূরের এই কৈলাসে পৌঁছবে কি করে? ওর ডানা ছোট ও দুর্বল, ও বেশি দূর উঠতে পারে না। তাহলে ও সঠিক সময়ে মৃত্যুর স্থানে আসবে কি করে? এই অসম্ভব কথা ভেবেই আমি প্রতিদিন বিস্ময় হাসতাম। কিন্তু ভাগ্যের লীলা দেখুন, ওর মৃত্যু নিশ্চিত করার জন্য ওর সবচেয়ে ভালো বন্ধুই অর্থাৎ আপনি ওকে নিজের পিঠে করে দ্রুত গতিতে মৃত্যুর ঠিকানায় সঠিক সময়ে পৌঁছে দিলেন। আপনি যদি সাহায্য না করতেন, তবেও হয়তো এখানে পৌঁছতে পারত না, আর বিধাতার লিখনও মিথ্যা হতো। কিন্তু তা তো হবার নয়। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের জীবনের এক ধ্রুব সত্যের মুখোমুখি দাঁড় করায়। জীবন এবং মৃত্যু হল ভাগ্যের লিখন। এর থেকে লুকানোর বা পালানোর কোনো উপায় নেই। আমরা ভাবি আমরা পালিয়ে বাঁচব। আমরা ভাবি ডাক্তার, হাসপাতাল বা টাকা আমাদের বাঁচাবে। কিন্তু যেদিন ডাক আসবে, সেদিন পৃথিবীর কোনো শক্তি, কোনো বন্ধু বা কোনো সম্পদ আপনাকে ধরে রাখতে পারবে না। যতদিন আপনার আয়ু আছে, কেউ আপনাকে মারতে পারবে না। আপনি আগুনের মধ্যে থাকলেও বেঁচে ফিরবেন। কিন্তু যখন মৃত্যু শিয়রে, তখন হাজার চেষ্টা করেও, হাজার মাইল দূরে গিয়েও কেউ আপনাকে বাঁচাতে পারবে না। মৃত্যু হলো ছায়ার মতো, যা সব সময় আমাদের সাথে চলে। তাই মৃত্যুকে ভয় পাবেন না। মৃত্যু জীবনের শেষ নয়, বরং এক নতুন অধ্যায়ের শুরু। ভয় না পেয়ে প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বাঁচুন। সকাল সন্ধ্যায় ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকুন, কারণ ঈশ্বরকে স্মরণ করলে, তার নাম নিলে মৃত্যুকেও জয় করা যায়, বা অন্তত মৃত্যুর ভয় কমে যায়। আমাদের কর্ম এবং ঈশ্বরের নামই একমাত্র সঙ্গী, যা মৃত্যুর পরেও আমাদের সাথে যায়। বন্ধুরা,
এবার যে কাহিনীটি আপনাদের শোনাব তা শ্রীমদ্ ভাগবতম এবং পুরাণে বর্ণিত একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় সত্য ঘটনা। এই গল্পটি প্রমাণ করে যে মানুষ যতই পাপে ডুবে থাকুক না কেন, শেষ সময়ে ভগবানের নাম কতটা শক্তিশালী হতে পারে। ভগবানের নামের মহিমা যে কত অপার তা এই কাহিনী না শুনলে বিশ্বাস করা কঠিন। প্রাচীনকালে কনৌজ নগরে, বর্তমান উত্তরপ্রদেশ, অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করতেন। জীবনের প্রথম ধাপে তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক। তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ, বিনয়ী, সদাচারী এবং গুণী। তিনি ব্রহ্মচর্য পালন করতেন, সর্বদা সত্য কথা বলতেন এবং নিজের গুরু ও সাধু সন্তদের খুব ভক্তিভরে সেবা করতেন। তার জীবন ছিল পবিত্রতার প্রতীক। কিন্তু মানুষের মন বড় চঞ্চল। শাস্ত্র বলে ইন্দ্রিয়গুলো এত শক্তিশালী যে তা জ্ঞানী পুরুষের মনকেও বলপূর্বক হরণ করতে পারে। একবার পিতার আদেশে অজামিল বনে গিয়েছিলেন পূজা ও যজ্ঞের জন্য ফল, ফুল ও কুশ ঘাস সংগ্রহ করতে। বন থেকে ফেরার পথে তিনি এক বিচলিত দৃশ্য দেখলেন। তিনি দেখলেন এক মদ্যপ ও কামুক ব্যক্তি একটি গণিকার সাথে অত্যন্ত অশালীন ও আপত্তিকর অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অজামিল তা দেখে চোখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেন, নিজেকে সংবরণ করার চেষ্টা করলেন, কিন্তু কামদেবের তীরের কাছে তার দীর্ঘদিনের সংযম হার মানল। ওই দৃশ্য তার মনে গেঁথে গেল। ধীরে ধীরে তার পবিত্র মন কলুষিত হতে শুরু করল। তিনি ধর্মপথ থেকে বিচ্যুত হলেন। সেই গণিকার প্রতি তিনি এতটাই আসক্ত হয়ে পড়লেন যে তাকে খুশি করার জন্য তিনি তার পিতার সমস্ত সম্পদ ব্যয় করে ফেললেন। এমনকি নিজের ধর্মপত্নী, যিনি ছিলেন সতী সাধ্বী, তাকেও ত্যাগ করে ওই গণিকার সাথে বসবাস শুরু করলেন। যে অজামিল একদিন বেদ পাঠ করতেন, তিনি এখন পাপের সাগরে ডুবে গেলেন। দীর্ঘকাল ধরে তিনি অশুচি ও অধার্মিক জীবন যাপন করতে লাগলেন। সেই গণিকার সন্তানদের ভরণ পোষণের জন্য তিনি চুরি, জুয়া, ডাকাতি ও প্রতারণার পথ বেছে নিলেন। একসময়ের সদাচারী ব্রাহ্মণ পরিণত হলেন এক কুখ্যাত মহাপাপীতে। সমাজের মানুষ তাকে ঘৃণা করতে শুরু করল। এভাবে পাপাচারে লিপ্ত থেকে তার জীবনের বহু বছর কেটে গেল। অজামিল বৃদ্ধ হলেন। একবার কিছু সাধু তার গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যা হয়ে আসায় তারা গ্রামের বাইরে কিছু লোকের কাছে একজন ব্রাহ্মণের বাড়ির খোঁজ চাইলেন আশ্রয়ের জন্য। লোকেরা ঠাট্টা ও বিদ্রূপ করে বলল, সাধু বাবা, আমাদের গ্রামে অজামিল নামে এক মহান ব্রাহ্মণ আছেন। তিনি এত বড় ভক্ত যে গ্রামের ভেতরে থাকেন না, গ্রামের বাইরে ওই পতিতার সাথে থাকেন। সাধুরা ছিলেন দয়ালু, তারা মানুষের দোষ দেখেন না। তারা সরল মনে অজামিলের বাড়িতে গিয়ে ডাক দিলেন, ভক্ত অজামিল, দরজা খোলো, আমরা অতিথি। দরজা খোলার সাথে সাথে সাধুদের দিব্য চেহারা দেখে অজামিলের পুরনো সুকর্মের কথা মনে পড়ে গেল। তার বিবেকের গভীরে কোথাও একটা দংশন হলো। সাধুরা রাত্রি যাপনের আশ্রয় চাইলে অজামিল তাদের ভালো মন্দ খাওয়ালেন। সাধুরা শোয়ার আগে কীর্তন করার অনুমতি চাইলে অজামিল বললেন, এ আপনাদেরই ঘর, যা ইচ্ছা করুন। সারা রাত সাধুদের নাম সংকীর্তন শুনে অজামিলের পাষাণ হৃদয়ে ফাটল ধরল। তার চোখ দিয়ে অজান্তেই জল পড়তে লাগল। মনে হলো তার পাপের বোঝা কিছুটা হালকা হচ্ছে। সকালে সাধুরা যাওয়ার সময় অজামিল তাদের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইলেন এবং নিজের পাপের কথা স্বীকার করলেন। সাধুরা করুণা পরবশ হয়ে বললেন, অজামিল, অনুতাপই হলো পাপের প্রায়শ্চিত্ত। তুমি যখন অনুতপ্ত হয়েছ তখন চিন্তা করো না। তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীর যে সন্তান হবে তার নাম রাখবে নারায়ণ। ভগবানের এই পবিত্র নামেই তোমার মঙ্গল হবে। সাধুরা আশীর্বাদ দিয়ে চলে গেলেন। সময় মতো অজামিলের একটি পুত্র সন্তান হল এবং সাধুদের কথা মতো তিনি তার নাম রাখলেন নারায়ণ। অজামিল তার ছোট ছেলে নারায়ণের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়লেন। তিনি সারাক্ষণ ছেলের চিন্তায় মগ্ন থাকতেন। খেতে, বসতে, শুতে তিনি ছেলেকে ডাকতেন, নারায়ণ আসো, নারায়ণ খাও, নারায়ণ জল খাও। যদিও তিনি তার ছেলেকে ডাকতেন, কিন্তু তার অজান্তেই মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারিত হতো। এভাবে অজামিলের বয়স ৮০ পেরিয়ে গেল। তিনি বুঝতেও পারলেন না যে মৃত্যু তার দৌড়গোড়ায়। হঠাৎ একদিন তিনি দেখলেন ৩ জন ভয়ঙ্কর যমদূত তাকে নিতে আসছে। তাদের হাতে যমপাশ, চোখগুলো আগুনের মতো লাল, দাঁতগুলো মূলোর মতো বড়, চেহারা বিকট। ভয়ে অজামিলের আত্মা কেঁপে উঠল। তিনি বুঝলেন তার সময় শেষ।
মৃত্যু ভয়ে তিনি তার দূরে খেলতে থাকা ছোট ছেলেকে ডাকতে লাগলেন, নারায়ণ, নারায়ণ, আমাকে বাঁচাও বাবা, নারায়ণ। মৃত্যুপথযাত্রী অজামিলের মুখে প্রভুর নাম শুনে বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূতেরা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন। যমদূতেরা যখন অজামিলের সূক্ষ্ম শরীর টেনে বের করার চেষ্টা করছিল, বিষ্ণুদূতেরা তাদের বাধা দিলেন এবং বজ্রকণ্ঠে বললেন, থামো। যমদূতেরা অবাক হয়ে বলল, আপনারা কে? আমরা ধর্মরাজ যমের দূত, আমরা আমাদের কর্তব্য করছি, আপনারা কাজে বাধা দিচ্ছেন কেন? এই লোক মহাপাপী, সারা জীবন পাপ করেছে, এর নরকবাস ও শাস্তি প্রাপ্য। তখন বিষ্ণুদূতেরা হাসলেন এবং এক পরম আধ্যাত্মিক সত্য প্রকাশ করলেন। তারা বললেন, তোমরা যদি ধর্মের সেবক হও তবে ধর্মের আসল তত্ত্ব বলো। তোমরা কি জানো না, এই ব্যক্তি মৃত্যুর সময়ে ভয় পেয়ে হলেও, নিরুপায় হয়ে হলেও, এমনকি ছেলেকে ডাকার ছলে হলেও ভগবানের নাম উচ্চারণ করেছে? নারায়ণ, এই 4টি অক্ষর উচ্চারণ করার শক্তি কত তা কি তোমরা জানো? নাম উচ্চারণের সাথে সাথে তার কোটি জন্মের পাপ ভস্ম হয়ে গেছে। যেমন আগুনের একটি ছোট স্ফুলিঙ্গ বিশাল ধানের গাদাকে ভস্ম করে দিতে পারে, তেমনি ভগবানের নাম রাশি রাশি পাপ পুড়িয়ে ছাই করে দেয়। চোর, মদ্যপাত, বিশ্বাসঘাতক বা যত বড় পাপীই হোক না কেন, অন্তিম সময়ে ভগবানের নাম সব পাপের প্রায়শ্চিত্ত করে। কারণ নাম উচ্চারণের সাথে সাথে মন ভগবানের চরণে নিবিষ্ট হয়। তাই অজামিল এখন পবিত্র, তাকে তোমরা নিতে পারবে না। বিষ্ণুদূতেরা যমদূতদের ভাগবত ধর্মের তত্ত্ব বুঝিয়ে অজামিলকে যমপাস থেকে মুক্ত করলেন। যমদূতেরা ফিরে গেল। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে অজামিলের জ্ঞানচক্ষু খুলে গেল। তার মনে তীব্র বৈরাগ্য জন্মাল। তিনি নিজের পাপের জন্য অনুতপ্ত হলেন এবং ভাবলেন, হায়, আমি ইন্দ্রিয় সুখের জন্য কত নিচে নেমেছি, আমার কুল ধর্ম সব নষ্ট করেছি। কিন্তু ধন্য সেই প্রভুর নাম যা আমাকে নরক থেকে বাঁচালো। আমি যদি ছেলেকে ডাকার ছলে নাম না নিয়ে সত্যিই ভক্তিভরে নারায়ণকে ডাকতাম, তবে না জানি কি ফল পেতাম। এরপর অজামিল সংসার ত্যাগ করে হরিদ্বারে চলে গেলেন। সেখানে গঙ্গার তীরে ভগবানের মন্দিরে বসে কঠোর তপস্যায় মগ্ন হলেন। ইন্দ্রিয়গুলোকে বশ করে মনকে পরমাত্মায় লীন করে দিলেন। তপস্যা শেষে তিনি দিব্য দেহ লাভ করে বিষ্ণুদূতদের সাথে স্বর্ণরথে চড়ে বৈকুণ্ঠ ধামে গমন করলেন। সুখদেব গোস্বামী মহারাজ রাজা পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, এই ইতিহাস অত্যন্ত গোপনীয় এবং সর্বপাপ হরণকারী। যে ব্যক্তি শ্রদ্ধা ও ভক্তির সাথে এটি শোনে বা পাঠ করে, যমদূতেরা তার দিকে তাকাতেও সাহস পায় না। অজামিলের মতো পাপী যদি পুত্রের নাম ডাকার ছলে মুক্তি পেতে পারে, তবে যারা জেনে শুনে ভক্তিভরে প্রভুর নাম জপ করে তাদের কথা আর কি বলবো। বন্ধুরা, এই দুটি গল্প শোনার পর আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা যা খুশি তাই করব আর শেষে নাম জপ করব? না, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমাদের কর্মের ফল আমাদের ভোগ করতেই হবে। মানুষ যত চতুরই হোক না কেন, কর্মফল থেকে কেই পালাতে পারে না। আপনি যদি জেনে বা অজান্তে ভালো কাজ করেন, তবে সেই পুণ্য আপনাকে কঠিন সময় রক্ষা করবে। আর যদি পাপ বা অন্যায় করেন, তবে তার শাস্তি আপনাকে পেতেই হবে। বলা হয়, পরমাত্মার সিসিটিভি ক্যামেরা সর্বত্র লাগানো আছে। প্রকৃতি বা পরমেশ্বর আমাদের প্রতিটি কাজের উপর সর্বক্ষণ নজর রাখছেন। আপনি ঘরের কোণে বসে যা করছেন বা মনের গোপনে যা ভাবছেন, সবই তিনি জানেন। মাঝে মাঝে আমাদের মনে প্রশ্ন জাগে, এই পৃথিবীতে পাওয়া অসম্ভব কি? ধন, যশ, খ্যাতি বা ভালোবাসা? না, শ্রীকৃষ্ণ বলেন, অসম্ভব হলো নিজের ভুল বা দোষ স্বীকার করা। মানুষ সহজে নিজের ভুল মানতে চায় না। আমরা সব সময় অন্যের দোষ খুঁজতে ব্যস্ত থাকি, কিন্তু যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করে এবং তা সংশোধন করার চেষ্টা করে, তার উন্নতির পথে কোনো বাধা থাকে না। তাই আত্মবিশ্বাসী হন, ভুল না করার চেষ্টা করুন, আর ভুল হলে তা স্বীকার করে শুধরে নিন। জীবন আনন্দে ভরে উঠবে। শ্রীকৃষ্ণ আরও বলেন, আমরা পুতুলের মতো এই পৃথিবীতে আসি এবং চলে যাই। আমাদের আসা বা যাওয়ার সময় নির্দিষ্ট নয়। মানুষ ধূলিকণা দিয়ে তৈরি এবং শেষমেশ ধূলিকণাতেই মিশে যায়। তাই লোভ করা উচিত নয়। মানুষ সঙ্গে কিছুই আনে না, কিছুই নিয়েও যায় না। খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। সারা জীবন অন্যের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য আমরা খেটে মরি, আর মৃত্যুর পর সব অন্যের জন্যই রেখে যাই। শুধু সাথে যায় আমাদের পাপ আর পুণ্য। তাই লোভ ত্যাগ করে পুণ্যের পথে চলাই শ্রেয়।
জগতের একটা বড় সমস্যা হলো মানুষ অন্যের জীবন দেখে ভাবে তারা কত সুখে আছে। আমরা ভাবি ওর কত টাকা, ওর কত বড় গাড়ি, ও কত সুখে আছে, আর নিজের জীবন নিয়ে শুধুই অভিযোগ করি। কিন্তু মনে রাখবেন, দূর থেকে পাহাড় মসৃণ দেখায়, কাছে গেলে বোঝা যায় তাতে কত পাথর আর কাঁটা। প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সমস্যা আছে। অন্যের দিকে তাকানো বন্ধ করে নিজের কর্মে মনোযোগ দিন, কারণ কর্ম ভালো হলে সব ভালো হবে। অহেতুক দুশ্চিন্তা না করে ধৈর্য ধরুন। যা হওয়ার তা হবেই, তা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের নিয়ন্ত্রণে আছে কেবল আমাদের কর্ম। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি শোক করো না, কারণ আত্মা অমর, দেহ নশ্বর। দেহ বালির মতো, যা একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু আত্মাকে কেউ হত্যা করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, বাতাস শুকাতে পারে না। আমরা যেমন পুরনো কাপড় ফেলে নতুন কাপড় পরি, আত্মাও তেমনি জরাজীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু নিয়ে শোক করা বৃথা। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, তুমি তোমার জীবনের রচয়িতা। তুমি যেমন বীজ বুনবে তেমনি ফল পাবে। আম গাছ পুঁতলে আম পাবে, আর বাবলা গাছ পুঁতলে কাঁটা পাবে। কঠোর পরিশ্রমের মাধ্যমেই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারো। অনেকেই বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু পরিশ্রম করে না, তাই তারা কিছুই পায় না। জীবনে চলার পথে পাথর আসবেই, কখনো অপমান, কখনো ব্যর্থতা, কখনো বা নিন্দার পাথর। পৃথিবী আপনাকে পাথর মারবে, সমাজ আপনাকে নিয়ে হাসবে, কিন্তু আপনি সেই পাথর দিয়ে নিজের জন্য ব্যথার পাহাড় বানাবেন নাকি সাফল্যের সেতু তৈরি করবেন, তা আপনার হাতে। নিন্দাকে ভয় পাবেন না, নিন্দুককে নিজের হিতাকাঙ্ক্ষী মনে করে নিজেকে শোধরানোর কাজে লাগান। লক্ষ্যের প্রতি অবিচল থাকার বিষয়ে মহাভারতের সেই বিখ্যাত ঘটনাটি মনে করুন। গুরু দ্রোণাচার্য পাণ্ডব ও কৌরবদের ধনুর্বিদ্যা পরীক্ষা করার সময় একটি গাছে নকল পাখি ঝুলিয়ে সবাইকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি দেখছ? যুধিষ্ঠির বললেন, আমি গাছ, আপনি এবং আমার ভাইদের দেখছি। ভীম বললেন, আমি গাছের ফল এবং পাখি দেখছি। দুর্যোধন বললেন, আমি পুরো বন দেখছি। গুরুদেব তাদের সবাইকে সরিয়ে দিলেন, বললেন, তোমরা এখনও প্রস্তুত নও। শেষে অর্জুন এলেন। গুরু দ্রোণ তাকেও একই প্রশ্ন করলেন। অর্জুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, গুরুদেব, আমি শুধুমাত্র পাখিটির চোখ দেখতে পাচ্ছি, আর কিচ্ছু না। না গাছ, না পাতা, না আপনি, শুধু পাখির চোখ। গুরু দ্রোণ খুশি হয়ে বললেন, তীর চালাও। অর্জুনের তীর সোজা গিয়ে পাখির চোখে বিঁধল। এ থেকে আমরা শিখি, সফল হতে হলে লক্ষ্যের প্রতি অর্জুনের মতো অবিচল মনোযোগ থাকতে হয়। যখন আপনি লক্ষ্যে ফোকাস করবেন, তখন আশেপাশের গোলমাল আপনার কানে আসবে না। চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগযোগ, প্রকৃতির 3 গুণ। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করব গীতার গভীর দর্শনে। শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ গুণত্রয় বিভাগযোগ সম্পর্কে আলোচনা করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন কেন মানুষের স্বভাব বিভিন্ন রকমের হয়। কেউ শান্ত, কেউ রাগী, আবার কেউ অলস কেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই জড় প্রকৃতি হল সমস্ত সৃষ্টির মা, আর আমি অর্থাৎ ঈশ্বর হলাম বীজদাতা পিতা। জড় প্রকৃতি ও চেতনার মিলন থেকেই সমস্ত স্থাবর ও জঙ্গম প্রাণীর সৃষ্টি। এই প্রকৃতি 3টি অদৃশ্য দড়ি বা গুণ দিয়ে আমাদের বেঁধে রেখেছে। এই 3টি গুণ হল সত্য, রজস ও তমস। 1. সত্যগুণ। এটি হল পবিত্রতা, প্রকাশ ও জ্ঞানের প্রতীক। যখন আমাদের মন শান্ত থাকে, ঈশ্বরের কথা শুনতে ভালো লাগে, জ্ঞান অর্জনের ইচ্ছা জাগে, তখন বুঝবেন আপনার মধ্যে সত্যগুণ কাজ করছে। সত্যগুণ মানুষকে সুখ ও জ্ঞানের প্রতি আসক্ত করে, কিন্তু এটিও এক প্রকার বন্ধন। কারণ অনেক সময় জ্ঞানী ব্যক্তি নিজের জ্ঞান নিয়ে অহংকার করেন, যা তাকে ঈশ্বরের থেকে দূরে রাখে। 2. রজগুণ। এটি হলো কামনা, বাসনা ও তৃষ্ণার প্রতীক। বর্তমান যুগে বেশিরভাগ মানুষ এই গুণের দ্বারা প্রভাবিত। রজগুণ মানুষকে কর্ম ও ফলের আকাঙ্ক্ষায় বেঁধে রাখে। মানুষ ভাবে, আমার আরও টাকা চাই, আরও ক্ষমতা চাই, আরও ভোগ চাই। এই অতৃপ্ত বাসনাই হলো রজগুণ। এর ফলে মানুষ সারা জীবন ইঁদুর দৌড়ে সামিল হয় এবং শেষে দুঃখ পায়। 3. তমগুণ। এটি হলো অন্ধকার, অজ্ঞান ও আলস্যের প্রতীক। এই গুণ মানুষকে প্রমাদ বা পাগলামি,
আলস্য ও নিদ্রায় আচ্ছন্ন করে। যখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, নেশা করতে ভালো লাগে, সঠিক ও ভুলের বিচার করার ক্ষমতা হারিয়ে যায়, তখন বুঝবেন তমগুণ আপনাকে গ্রাস করেছে। তমগুণে মানুষ পশুর মতো আচরণ করে। শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুকালেও এই গুণগুলোর প্রভাব থাকে। যে ব্যক্তি সত্যগুণে স্থিত থেকে দেহত্যাগ করে সে উচ্চতর স্বর্গলোক বা জ্ঞানীদের জগতে স্থান পায়। যে রজগুণে থাকাকালীন মারা যায়, অর্থাৎ অতৃপ্ত বাসনা নিয়ে, সে কর্মাসক্ত মানুষের কুলে জন্ম নেয় এবং আবার কর্মফলের চক্রে ঘোরে। আর তমগুণে যার মৃত্যু হয়, অর্থাৎ অজ্ঞান ও নেশাগ্রস্ত অবস্থায়, সে পশু পাখি বা মূঢ় জনিতে জন্মগ্রহণ করে অধপতিত হয়। কিন্তু মুক্তির উপায় কি? অর্জুন জিজ্ঞেস করলেন, প্রভু, মানুষ কিভাবে এই 3 গুণের পারে যাবে? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, যে ব্যক্তি এই 3 গুণের কার্যকলাপকে কেবল সাক্ষী বা দর্শক হিসেবে দেখে, যে জানে যে আমি কর্তা নই, আমার ভেতরের গুণগুলোই পরিস্থিতি অনুযায়ী কাজ করছে, সেই ব্যক্তি গুণাতীত হয়ে আমাকে লাভ করে। যে মান অপমান, সুখ দুঃখ, শত্রু মিত্র সব পরিস্থিতিতে সমভাব বজায় রাখে, সোনা এবং পাথরকে সমান মনে করে, নিন্দায় ভেঙে পড়ে না, আবার প্রশংসায় গলে যায় না, সেই ব্যক্তি প্রকৃতির এই 3 গুণের বন্ধন ছেড়ে অমৃত লাভ করতে পারে। পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ, সংসাররূপী অশ্বত্থ বৃক্ষ। গীতার ৫দশ অধ্যায় বা পুরুষোত্তম যোগে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সংসারকে একটি অদ্ভুত অশ্বত্থ গাছের সাথে তুলনা করেছেন। আমরা সাধারণত দেখি গাছের শিকড় নিচে আর ডালপালা উপরে থাকে, কিন্তু এই সংসাররূপী গাছটির শিকড় উপরের দিকে অর্থাৎ পরমাত্মার দিকে, আর শাখা প্রশাখা নিচের দিকে অর্থাৎ এই জড় জগতের দিকে বিস্তৃত। কেন এমন উল্টো গাছ? কারণ এটি হলো আসল গাছের ছায়া। নদীর তীরে দাঁড়িয়ে থাকা গাছের ছায়া যেমন জলে উল্টো দেখায়, তেমনি এই আধ্যাত্মিক জগতের প্রতিফলন হলো এই জড় জগৎ। এখানে আমরা যা সুখ বলে মনে করি তা আসলে আসল সুখের ছায়া মাত্র। এই গাছের পাতা হলো বৈদিক মন্ত্র বা বিষয় ভোগের আকর্ষণ। এর ডালপালা হলো ইন্দ্রিয়ের বিষয়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই গাছটি অবিনাশী, কারণ আমাদের বাসনা শেষ হয় না, তাই জন্ম মৃত্যুর চক্র শেষ হয় না। ভগবান বলেন, এই সুদৃঢ় শেকড়যুক্ত সংসার বৃক্ষকে বৈরাগ্যরূপী কুঠার বা অস্ত্র দিয়ে কেটে ফেলতে হবে। এর অর্থ সংসার ছেড়ে বনে যাওয়া নয়, এর অর্থ হলো আসক্তি ত্যাগ করা, সংসারে থেকেও সংসারের মায়ায় না জড়ানো। পদ্ম পাতায় যেমন জল থাকে কিন্তু পাতা ভেজে না, তেমনি আমাদের থাকতে হবে। তারপর সেই পরম পদের সন্ধান করতে হবে যেখান থেকে আর ফিরে আসতে হয় না। সেটাই হলো ভগবানের ধাম। শ্রীকৃষ্ণ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই অধ্যায়ে। তিনি বলেন, এই জীবলোকে জীবাত্মা আমারই সনাতন অংশ, অর্থাৎ আমরা প্রত্যেকেই ভগবানের অংশ। তাহলে আমরা কষ্ট পাই কেন? কারণ আমরা ভুলে গেছি আমাদের আসল পরিচয়। আত্মা কিভাবে দেহ পরিবর্তন করে? ভগবান খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, যেমন বাতাস ফুলের গন্ধকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি জীবাত্মাও মন ও ইন্দ্রিয়গুলোর মাধ্যমে পূর্বজন্মের সংস্কার নিয়ে এক দেহ থেকে অন্য দেহে গমন করে। অর্থাৎ আপনি এই জন্মে যা শিখছেন, যা অভ্যাস করছেন, মৃত্যুর সময় সেই সংস্কার বা ইমপ্রেশন আপনার সূক্ষ্ম শরীরের সাথে যাবে এবং পরবর্তী জন্মের স্বভাব নির্ধারণ করবে। তাই ভালো অভ্যাস ও ভালো চিন্তা করা এত জরুরি। মূঢ় ব্যক্তিরা আত্মার এই যাত্রা দেখতে পায় না, কিন্তু জ্ঞান চক্ষুর অধিকারীরা তা স্পষ্ট উপলব্ধি করেন। ভগবান আরও বলেন, সূর্যের যে তেজ জগৎকে আলোকিত করে, চন্দ্রের যে স্নিগ্ধতা যা গাছপালাকে পুষ্ট করে, এবং অগ্নির যে দহন শক্তি, সবই আমার থেকে উৎপন্ন। আমি সকল প্রাণীর পেটে বৈশ্যানর বা জঠরাগ্নি রূপে থেকে খাদ্য হজম করাই। আমি সকলের হৃদয়ে বসে আছি এবং আমার থেকেই স্মৃতি, জ্ঞান ও বিস্মৃতি আসে। এই জগতে 2টি সত্তা আছে, ক্ষর অর্থাৎ নশ্বর দেহ যা ধ্বংস হয়, এবং অক্ষর অর্থাৎ অবিনাশী আত্মা যা ধ্বংস হয় না। কিন্তু এই দুয়েরও ঊর্ধ্বে একজন আছেন, তিনি হলেন পুরুষোত্তম
বা পরমাত্মা। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধারণ করে আছেন। যিনি এই গূঢ় সত্য জানেন তিনিই সর্বজ্ঞ এবং তিনিই প্রকৃত ভক্ত। অনুপ্রেরণা, জীবনের সারমর্ম ও মোটিভেশন। বন্ধুরা, গীতার এই গভীর দর্শন আমাদের প্রাত্যহিক জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয়। আসুন, শ্রীকৃষ্ণের বাণীর আলোকে আমরা জীবনের কিছু পরম সত্য ও শিক্ষা এক নজরে দেখে নিই, যা আপনার বেঁচে থাকার ধরন বদলে দেবে। 1. ধৈর্য ও সময়ের খেলা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল সময়। সময় যা শেখায় তা পৃথিবীর কোনো স্কুল বা বিশ্ববিদ্যালয় শেখাতে পারে না। যখন আপনার সময় খারাপ যায়, তখন ধৈর্য ধরুন। মনে রাখবেন, রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। যা আজ কঠিন মনে হচ্ছে, তা কাল সহজ হয়ে যাবে। মেঘ কেটে সূর্য উঠবেই, তাই হতাশ হবেন না। যে ধৈর্য ধরে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয়। 2. বিশ্বাস ও সম্পর্কের মান। একবার যদি কাঁচ বা বিশ্বাস ভেঙে যায়, তবে তা জোড়া লাগানো গেলেও দাগ থেকে যায়। যা আপনার চোখের জলের কারণ হয়, তা কখনো আপনার মঙ্গলের হতে পারে না। এই দুনিয়া বড় স্বার্থপর। যখন আপনার পকেটে টাকা থাকবে, সবাই আপনার খোঁজ নেবে, কিন্তু বিপদ এলে দেখবেন ছায়ার মতো সবাই মিলিয়ে গেছে। তাই নিজের সুখের চাবি অন্যের পকেটে রাখবেন না। কিছু সম্পর্ক ভাড়ার বাড়ির মতো হয়। যত সাজান না কেন, সেগুলো দিন শেষে আপনার হয় না। 3. বাস্তবতা ও শান্তি। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যে নেই। আর এই দুনিয়াতে সব কিছু আছে, কিন্তু মানুষের মনে শান্তি নেই। আমরা শান্তির খোঁজে বাইরে ছুটি, কিন্তু শান্তি আমাদের ভেতরেই আছে। আমরা বৃষ্টিতে স্নান করতে পছন্দ করি, কিন্তু প্রতিদিন স্নান করার জন্য বৃষ্টির উপর নির্ভর করতে পারি না। ঠিক তেমনি ভাগ্যের উপর নির্ভর না করে নিজের পরিশ্রমের উপর ভরসা করুন। ভাগ্য লিফটের মতো, যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু পরিশ্রম সিঁড়ির মতো, যা আপনাকে সব সময় ওপরে নিয়ে যাবে। ভুল করা ও ঘুরে দাঁড়ানো। ভুল করতে ভয় পাবেন না। যে ভুল করে না, সে নতুন কিছু শেখে না। আচার খাওয়া লজ্জার নয়, কিন্তু আচার খেয়ে পড়ে থাকাটাই লজ্জার। এই দুনিয়ায় কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, শুধু আপনার নিজের আলস্য এবং নিজের প্রতি অবিশ্বাসের চিন্তা ছাড়া। যদি আপনার মধ্যে জেদ আর পরিশ্রমের আগুন থাকে, তাহলে যারা আজ আপনাকে নিয়ে টিট করে দিচ্ছে, কাল তারাই আপনার জন্য হাততালি দেবে। স্বপ্ন দেখা ও বড় হওয়া। সব সময় বড় স্বপ্ন দেখুন। যদি চাঁদ নাও পান, তাতে কি হয়েছে? অন্তত আকাশ পর্যন্ত তো পৌঁছাবেন। অহংকার করবেন না। ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে। রাজা ভিখারি হতে পারে, আবার ভিখারি রাজাও হতে পারে। আয়না সব সময় একই থাকে, শুধু সামনের ছবিটা বদলে যায়। তাই মাটির সাথে মিশে থাকুন, বিনয়ী হন। শক্তিশালী মানসিকতা। দুর্বল হবেন না। যে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারে, বরং এতটাই শক্তিশালী হন যে আপনাকে ভাঙার চেষ্টা করবে, সে নিজেই যেন ভেঙে যায়। মনে রাখবেন, সমস্যা আপনাকে ভাঙার জন্য আসে না, আপনাকে শক্তিশালী করার জন্য আসে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, মানুষও তেমনি সংকট ও কষ্টের আগুনে পুড়ে মহান হয়। ঈশ্বর তাদেরই কঠিন পরীক্ষা নেন, যাদের তিনি বড় কিছু দিতে চান। 7. বাবা মায়ের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেন, এই জগতে বাবা মা ভগবানের চেয়েও বড়, কারণ ভগবান সুখ আর দুঃখ দুটোই দেন, কিন্তু বাবা মা শুধুই সন্তানের সুখ চান। একজন মা তার ঘামে ভিজে যান, আর একজন বাবা রোদে পুড়ে যান, যাতে তাদের সন্তান ভালোবাসায় ও ছায়ায় বড় হতে পারে। তাই জীবনে যত বড়ই হন না কেন, বাবা মায়ের প্রতি কর্তব্য ভুলবেন না। তাদের চোখের জল যেন আপনার পতনের কারণ না হয়। 8. কর্মযোগ ও কথা। দুনিয়া কম শোনে, বেশি দেখে, তাই কথা কম বলুন, কাজ বেশি করুন। আপনার সফলতাই আপনার হয়ে চিৎকার করবে। কঠিন পরিশ্রম ভাগ্য বদলে দিতে পারে। মনে রাখবেন, দেশলাইয়ের কাঠি প্রদীপ জ্বালানোর পর ফেলে দেওয়া হয়। মানুষকেও সমাজ ততক্ষণই মনে রাখে যতক্ষণ সে কোনো কাজের। তাই নিজের যোগ্যতা বাড়ান, যাতে কেউ আপনাকে উপেক্ষা করতে না পারে। 9.
প্রার্থনা ও চিন্তন। শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, চিন্তা করো না, চিন্তন করো, কারণ চিন্তা বা ওয়ারি আমাদের চিতার দিকে নিয়ে যায়, আর চিন্তন বা মনন আমাদের পরম লক্ষ্যের কাছে পৌঁছে দেয়। প্রার্থনার কোনো রং হয় না, কিন্তু তা জীবনকে রঙিন করে তুলতে পারে। যখন আপনি মন থেকে প্রার্থনা করেন, তা আকাশে শোনা যায় এবং কোনো না কোনো রূপে ফিরে আসে। কর্মফল কখনো ঠিকানা ভুল করে না। 10 শেষ কথা, নিজের পরিচয়। জীবন একটি যাত্রা, এখানে কেউ স্থায়ী নয়। আজ যা আছে কাল তা থাকবে না। সম্মান হারানো এক মুহূর্তের ব্যাপার, আর তা ফিরে পাওয়া কঠিন। তাই নিজের চরিত্র ও ব্যবহারকে এতটাই উঁচুতে রাখুন যাতে কেউ আপনার সম্মান নিয়ে প্রশ্ন তুলতে না পারে। দয়ালু হন, কিন্তু দুর্বল হবেন না। ক্ষমা করুন, কিন্তু শিক্ষা নিতে ভুলবেন না। বন্ধুরা, পরিস্থিতি যাই হোক না কেন, অভিযোগ করার পরিবর্তে কৃতজ্ঞ থাকুন। ভগবান আপনাকে যা দিয়েছেন তা অনেকের কাছেই স্বপ্ন। যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকে, সুখ দুঃখে বিচলিত হয় না এবং নিজের কর্তব্য সততার সাথে পালন করে, শ্রীকৃষ্ণ বলেন, সেই আমার প্রিয় ভক্ত। নিজেকে কখনো একা ভাববেন না। যিনি আপনার ভাগ্য লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় লেখক। আপনার গল্পে যদি এখন দুঃখের অধ্যায় চলে, তবে অপেক্ষা করুন, পরের অধ্যায়ে সুখের সূর্যোদয় হবেই। শুধু বিশ্বাস রাখুন, নিজের কাজ করে যান এবং ভগবানের ওপর ভরসা রাখুন। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানলাম মৃত্যুর অমোঘ বিধান, নামের মহিমা, প্রকৃতির 3 গুণের মায়া এবং জীবনের সারমর্ম। আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং জীবনের পথচলায় নতুন আলো দেখাবে। যদি আজকের এই আলোচনা আপনার ভালো লেগে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ। এবং এমন আরও অনুপ্রেরণামূলক, আধ্যাত্মিক ও জ্ঞানগর্ভ ভিডিও পেতে আমাদের গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, জ্ঞান ভাগ করে নিলে বাড়ে। তাই এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও আলোকিত হওয়ার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা সৎ পথে চলুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দিব্য জ্ঞানের সাথে। ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।